এই টপিকটার ভেতরে অন্তত একটা লাইন ইংরেজিতে বলবেন। কেন স্যার না? এটা দ্য তো আমি এখন যদি ইংরেজিতে বলি সেটা তো বই দেখে বলা হবে, কিন্তু ওখানে গিয়ে তো বই পাবো না। তো আমি কি লাইন মুখস্থ করবো স্যার? একটা দেখুন ম্যাডাম, আমি একটা কথা বলি, আপনি টেস্ট অফ বেঙ্গলটা মানে টপিকটা তো দেখে নিলেন। হ্যাঁ। যেহেতু ইংরেজি ক্লাস তো অন্তত একটা লাইন অন্তত ইংরেজিতে বলবেন, একটা লাইন অন্তত ইংরেজিতে বলবেন। বুঝতে পারলাম। যেহেতু মানে পড়ার যখন থেকে। আপনি করবেন, যখন আপনি এই এই ডেমো টিচিংটা ডেলিভারি দেবেন না, তখন অন্তত একটা লাইন অন্তত ইংরেজিতে বলবেন, যে কোনো একটা লাইন আপনার যেটা পছন্দ হয় টেস্ট অফ বেঙ্গল থেকে, যে কোনো একটা লাইন ইংরেজিতে, একটা লাইন অন্তত বলবেন। বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। একটা লাইন তো ইংরেজিতে বলবেন। আপনার টপিকটা খুবই ভালো ছিল, ভালোভাবে বুঝিয়েছেন। অন্তত একটা লাইন বলবো, অন্তত ইংরেজিতে বলবেন। ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম। আচ্ছা, নেক্সট নেক্সট টপিক আপনি বলবেন, সেটা হচ্ছে চিরাচরিত শক্তি আর চিরাচরিত অপ্রচলিত শক্তি। ঠিক আছে। আর একটা চিরাচরিত দিয়েছিলেন আর মাঝে স্যার, হ্যাঁ বলেন। বর্তমানে কৃষিজ ব্যবস্থার ফলে কি ক্ষতি হচ্ছে, এই এরকম একটা আচ্ছা দিয়েছিলেন। দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে, রেডি হয়েছে কি আপনার? বলতে বলতে তৃপ্তিও চলে এসছে আজকে। তৃপ্তি কেমন আছো? লেট হয়ে গেছে। ও, আসবে। যখন এসছে তখন আসবে। আচ্ছা, আপনার ওটা কি রেডি হয়েছে? স্যার আমারটা রেডি হয়েছে, বলবো? দিচ্ছি না স্যার, না, একটুখানি পর প্রাইভেটটা। দিচ্ছি। আচ্ছা দেখে নেন, ততক্ষণ জয়শ্রীটা শুনে আসি। আচ্ছা। আচ্ছা জয়শ্রী বলো। গুড মর্নিং ক্লাস, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, সকলে টিফিনের পর জল খেয়ে নিয়েছো তো? প্রত্যেকে জল খেয়ে নাও, আমি একটু ওয়েট করছি। খেয়েছো সকলে? বাহ। তোমরা যে পানীয় জলটা পান করলে, বা তোমরা যে জলটা পান করলে, বলো তো আমরা সেই জল কোথার থেকে পাই? কে বলবে? হ্যাঁ বলো, রোহন বলো। একদম ঠিক বলেছো, সেই জলটা আমরা মাটির নিচের থেকে পাই, তাই তো? চলো, আজ আমরা এমন কিছু জিনিস জানবো যে জিনিসগুলো কিন্তু আমরা মাটির নিচের থেকে পাই। বুঝতে পেরেছো? মাটির নিচে এমন অনেক মূল্যবান জিনিস আছে, তোমরা কি কেউ জানো? জানো না? চলো আজ আমরা সেই গল্পই করব। মাটির নিচে যে মূল্যবান জিনিস লুকানো আছে, সেই মূল্যবান জিনিসগুলিকে কি বলা হয় বলো তো? খনিজ সম্পদ বলা হয়, যেগুলো মাটির নিচে আছে। কি বলা হয় বললাম? খনিজ সম্পদ বলা হয়। আমরা প্রাকৃতিক সম্পদ আগের আগের দিনে পড়েছিলাম তো। আজ আমরা পড়বো খনিজ সম্পদ কি। আচ্ছা, তোমরা কেউ কয়লা দেখেছো? দেখেছো কয়লাকে কি বলা হয় বলো তো? হ্যাঁ, কয়লাকে কালো হিরে বলা হয়। কয়লা কি কাজে লাগে? হ্যাঁ, অনেক কলকারখানায় কাজে লাগে, আর আমাদের জ্বালানি হিসেবেও কাজে লাগে, তাই তো? এই কয়লা পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়? কে বলবে? একদম ঠিক বলেছো, বা রানীগঞ্জে। তুমি কি করে জানলে? ও, তোমার ওইদিকে মামার বাড়ি? বাহ, খুব ভালো। রানীগঞ্জ, আসানসোল, এইসব জায়গায় কিন্তু কয়লার খনি আছে। মানে ওইসব জায়গাগুলোতে মাটির নিচে মাটির নিচে যখন খোঁড়া হয় তখন কিন্তু কয়লা পাওয়া যায়। তাহলে আমরা আজ একটা খনিজ সম্পদের নাম জানলাম, সেটা কি বলতো? হ্যাঁ, কয়লা। কয়লা কোথায় পাওয়া যায় বললাম? পশ্চিমবঙ্গের। হ্যাঁ, রানীগঞ্জ, আসানসোল, একদম ঠিক বলেছো। আর আমরা তো কয়লার কথা জেনে নিলাম, এরপরে এরপরে যে খনিজ সম্পদের কথা জানবো সেটা হচ্ছে লৌহ আকরিক। কি বললাম বলো তো? লৌহ আকরিক। এটা কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গের? এটা জানো না? বেশ, আমি বলে দিচ্ছি। এটা পাওয়া যায় পশ্চিমবঙ্গের আমাদের পুরুলিয়া জেলায়। হ্যাঁ, যেখানে ছৌ নাচ বিখ্যাত, একদম ঠিক বলেছো। সেখানে আমাদের কোন খনিজ সম্পদ পাওয়া যায়? লৌহ আকরিক পাওয়া যায়। এছাড়াও আরো অনেক খনিজ সম্পদ আছে, কিন্তু চুনা পাথর আছে, চীনা মাটি আছে, ডলোমাইট আছে। অনেক খনিজ সম্পদ আছে যেগুলো কিন্তু আমাদের প্রচুর কাজে লাগে। আর তোমরা কি জানো যে আমরা যে জেলাটায় বাস করছি, কোন জেলায় বাস করছি? হ্যাঁ, বাঁকুড়া জেলায় বাস করছি। সেই বাঁকুড়া জেলা এবং তার যে পার্শ্ববর্তী জেলা, অর্থাৎ আমাদের পাশে যে জেলাগুলো আছে, যেমন পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, এই জেলাগুলোকে কিন্তু বিশাল স্যার। খনিজ সম্পদের অঞ্চল বলা হয়। হ্যাঁ, কারণ প্রচুর খনিজ সম্পদ আমরা এখান থেকেই পাই। আমরা যে খনিজ সম্পদগুলো বললাম, যেমন কয়লা, লৌহ আকরিক, চুনা পাথর, চীনামাটি, এই সমস্ত খনিজ সম্পদগুলো কিন্তু আমরা বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা আর পশ্চিম মেদিনীপুর জেলাতেই পেয়ে থাকি। তাহলে বলো তো, খনিজ সম্পদ কাকে বলে? একদম ঠিক বলেছো, মাটি খুঁড়ে আমরা যে মূল্যবান জিনিস পাই সেটাই হচ্ছে খনিজ সম্পদ, তাই তো? কয়লা আমরা কোথায় পাই? হ্যাঁ, কয়লা পাওয়া যায় রানীগঞ্জ আর আসানসোল।
আর পুরুলিয়া জেলায় আমরা কোন খনিজ সম্পদ পাই? লৌহ আকরিক পাই। তাহলে আজ আমরা কি জানলাম? খনিজ সম্পদ সম্পর্কে জানলাম। আজ তাহলে এইটুকুনি থাক, পরের দিনে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা